সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? রমজান মাসে ইফতারের জন্য আজকে কিছু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের রেসিপিতে রয়েছে কলমি শাক দিয়ে চপ তৈরি করা আর বেগুনের চপ। তোমরা রমজান মাসে ইফতারের জন্য যে কোনো শাক দিয়ে এভাবে চপ তৈরি করে নিতে পারো। তো প্রথমে আমি এখানে চপ তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে বেসন নিয়েছি, সামান্য পরিমাণ লবণ, এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। নিয়েছি আমি জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে দিয়েছি আমি আদা আর রসুন বাটা কিছু। তো এখন আমি অল্প কিছু পানি দিয়ে বেসনটাকে প্রথমে গুলিয়ে নিব। আমি এভাবে 2-3 বার করে পানি দিয়ে তারপরে বেসনের গোলাটা তৈরি করে নিব। একেবারে সম্পূর্ণ পানিটা আমি দেইনি, কারণ এতে করে বেসনের গোলাটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে করে গুলিয়ে নিলে আর কি বেশি ভালো হয়। তো তোমরা যারা জানো না তারা এভাবে করে গুলিয়ে নেবে, আর যারা তোমরা জানো তারা তো জানোই, তারা তো অবশ্যই পারো। তো আমি এভাবে করে বেসনের গোলাটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি 2টো বেগুন কেটে রেখেছি। তোমরা চাইলে বেগুনটাকে একটু পাতলা করে কেটে নিতে পারো, আমি একটু মোটা করে কেটে নিয়েছি। প্রথমে আমি বেগুনের চপটা তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো চপ তৈরি করার সময় এভাবে বেসনটাকে গুলিয়ে নেবে। বেসন আমি যেভাবে যা কিছু দিয়ে তৈরি করেছি তোমরা এভাবে বেসনটাকে তৈরি করে নিলে যে কোনো চপ তৈরি করার পরে তোমাদের কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে আমি সব বেগুনের চপগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি কলমি শাক দিয়ে যে চপটা তৈরি করে নিব সেটার জন্য আমি এখানে কিছু শাক ভেজে নিয়েছি। তোমরা প্রতিদিন যেভাবে শাক ভাজি খাও ঠিক ওইভাবেই আমি শাকটাকে ভেজে নিয়েছি। শাকটা উঠিয়ে নেওয়ার 3-4 মিনিট আগে আমি কিছু চালের গুঁড়ো দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়ে তারপরে শাকটাকে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট তারপরে আমি শাকটা কিন্তু তৈরি করে নিয়েছি। তোমাদের আমি বলিয়ে দিলাম যে শাকের চপ কিভাবে তৈরি করে নিবে। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অন্য একটি ভিডিওতে তোমাদের আবার আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো প্রথমে আমি যে শাকের চপগুলো দিয়েছিলাম আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে আমি অপর পাশ ভেজে নিয়েছি। এভাবে করে তোমরা ভেজে নিবে। আর এই শাকের চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা বানিয়ে তারপরে খেয়ে দেখো। একইভাবে করে আমি সব চপগুলোকে ভেজে নিব। তোমরা যারা এভাবে শাক দিয়ে চপ তৈরি করে খেয়েছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কাছে খেতে কেমন লাগে। আর আমার বাসার সকলে কিন্তু এই শাক দিয়ে চপটা তৈরি করে নিলে এটা খেতে তারা খুবই পছন্দ করে। তোমাদের আমি একটি চপ ভেঙে দেখিয়ে দিলাম। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি শেয়ার করে দিও। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।